আমাদের বাংলাদেশে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে। তার মধ্যে মাছের পাতুরি রেসিপিটি কিন্তু একদমই অন্যতম একটি সুস্বাদু রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। পুরো বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই নানা ধরনের দেশে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এই খাবারগুলো আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়, আর এই খাবারগুলোতে আমরা পাই অন্য ধরনের প্রশান্তি এবং অন্য ধরনের স্বাদ। আমরা যারা প্রতিদিন মাছ এবং মাংস খেতে খেতে বোর হয়ে যায়, তারা কিন্তু চাইলেই এই রেসিপিটি একদিন ভাতের সাথে রাখতেই পারি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি তোমাদের সবারই অনেক বেশি ভালো লাগবে, এমনকি যারা ছোট মাছ খেতে চায় না তাদেরও। তো রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা। এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সেই সাথে শুকনো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো বেশ কিছুটা লবণ। যাই হোক, তো গুঁড়ো মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা এবং রসুন বাটা। এ পর্যায়ে আমি মশলাগুলো সব ভালো মতো মেখে নিচ্ছিলাম। সবগুলো মশলা অবশ্যই অনেক ভালো মতো মেখে নিতে হবে, তাহলেই কিন্তু পাতুরিটা একদম পারফেক্ট হবে। আর এখানে অবশ্যই তোমরা সরিষার তেল ব্যবহার করার ট্রাই করবে, কারণ হচ্ছে সরিষার তেলের যে ঘ্রাণ আর যে ঝাঁঝালো যে ব্যাপারটা থাকে, সেটাই কিন্তু এই খাবারটাকে অনেক অনেক বেশি সুস্বাদু করে দেয়। যাই হোক, তো আমার মশলাগুলো সব মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের সবচেয়ে পরিচিত একটি ছোট মাছ, কাচকি মাছ। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ছোট মাছ খায় না, ছোট মাছের ধারে কাছেও যায় না, কিন্তু এই যে পাতুরিটা যদি বানিয়ে দাও তোমরা তাদেরকে, তাহলে কিন্তু ওরা ডেফিনেটলি খাবে এটা। কারণ হচ্ছে এই খাবারটার ঘ্রাণটাই এত বেশি সুন্দর যে ঘ্রাণে আসলে সাথে সাথে ভাত নিয়ে বসতে হয়। আর আমি আসলে যখন ভিডিও এডিট করতে থাকি তখনও আমার আসলে ক্ষুধা লেগে যায়। যাই হোক, সো এই যে ভালো মতো মাছ সহ আমি মশলা সব মাখিয়ে নিচ্ছিলাম। মাছগুলো অবশ্যই খুব সতর্কভাবে মাখাতে হবে যেন আবার গলে একদম ভর্তা না হয়ে যায়, কারণ যেহেতু এটা কাচকি মাছ, সো অবশ্যই ভালো মতো মাখাতে হবে। ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন মাছে একদম মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তারপর আমি এখানে নিয়েছিলাম কুমড়োর পাতা। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা। সো পাতাগুলো হচ্ছে আমি ভালো মতো ডগা ছাড়িয়ে নিচ্ছিলাম আর হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম পানিতে দুইবার পানিতে আমি আসলে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু পাতায় আসলে ময়লা টয়লা বা এই ধরনের কি বলে অনেক সময় দেখা যায় যে রাসায়নিক জিনিসপত্র দিয়ে দেওয়া হয় আর কি পাতায়, সো সেগুলো থাকারও সম্ভাবনা থাকে। তাই ভালো মতো আমি দুইবার পরিষ্কার করে এই পাতাগুলোর পানি ঝরিয়ে নিয়েছিলাম।
ভালো মতো ভাজ করে নিচ্ছিলাম। অবশ্যই ভাজগুলো ভালো মতো করতে হবে যেন মাছ বাইরে না চলে আসে, কারণ এটা আমাদেরকে আবার ফ্রাই করতে হবে, তখন হচ্ছে বাইরে চলে আসলে জিনিসটা দেখতে এবং খেতে ভালো হবে না। যাই হোক, তো এভাবে আমি সবগুলো পাতা একদম মাছ দিয়ে ভরে ফেলি এবং এরপরে আমি সবগুলো ফ্রাই করে নেই। তো এই যে এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে লাউ পাতা অথবা চাল কুমড়ার পাতা অথবা কচু পাতা এগুলো ব্যবহার করতে পারো। আর সেই সাথে যে কাচকি মাছই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যে কোনো মাছই তোমরা দিতে পারো এখানে, যে কোনো ছোট মাছ অথবা বড় মাছ, সেক্ষেত্রে কিন্তু সেম পলিসিটাই অবলম্বন করতে হবে। যাই হোক, সো এই যে আমার মাছ হচ্ছে সবগুলো দিয়ে একদম পাতা টাতা সব রেডি করা শেষ। তারপর আমি হচ্ছে এক্সট্রা সতর্কতার জন্য এটা আসলে সুতা দিয়ে বেঁধে নিয়েছিলাম, যেন আসলে আমি ভাবছিলাম যদি আবার খুলে টুলে যায় তাহলে তো আবার পরে সমস্যা হবে। সো সুতা দিয়ে বেঁধে নিয়েছিলাম সবগুলো। তো এই তো আমার সুতা দিয়ে সবগুলো বাঁধা শেষ এবং এখন হচ্ছে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। আর সরিষার তেল যখন গরম হয়ে এসেছিল তখন এক এক করে সবগুলো পাতুরি আমি ছেড়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন এটা ভালো মতো একদম রান্না হয়ে যায়। তারপর ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম পাতুরিগুলো সব। এরপর যখন সম্পূর্ণভাবে হয়ে এসেছিল তখন আমি এটাকে গরম গরম ভাতের সাথে একদম পরিবেশন করেছিলাম। সো পুরো ভিডিওটা দেখলেই তোমরা পুরো প্রসেসটা দেখতে পারবে। আর এই রেসিপিটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি আসলে আজকে অনেকবার ভাত খেয়েছি। যদিও আমি ডায়েটে ছিলাম কিন্তু তারপরেও এই রেসিপিটি করার পর আমি আসলে ডায়েট করতেই পারিনি, মানে অনেকবার ভাত খেয়ে ফেলেছি। সো তোমরা যদি দেখা যায় কারো অনেকের মুখে রুচি থাকে না, মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছো, তখন কিন্তু তোমরা অনায়াসেই একদম সহজভাবে এই রেসিপিটা করে খেয়ে ফেলতে পারো, অনেক অনেক ভালো লাগবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরে আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।